আসসালামু আলাইকুম। টুডেস টপিক ইজ সেলুলার অ্যাডাপ্টেশনের একটা গুরুত্বপূর্ণ টাইপস, দ্যাট ইজ হাইপারট্রফি। সো হাইপারট্রফি হচ্ছে একটা বাইসিলেবল ওয়ার্ড। হাইপার মিনস ওভার আর ট্রফ মিনস নরিশমেন্ট, অর্থাৎ এক্সেস নরিশমেন্ট। নরিশমেন্ট মানে নিউট্রিয়েন্টস, অর্থাৎ একটা সেলকে যখন এক্সট্রা নিউট্রিয়েন্ট দেয়া হবে তখন সেল সাইজটা বড় হয়ে যাবে। অর্থাৎ এই নাম থেকে আমরা একটা জিনিস বোঝাতে পারি যে সেল সাইজ বড় হওয়ার জন্য একটা অন্যতম কারণ হচ্ছে কি নিউট্রিয়েন্ট বা নরিশমেন্ট। এখন ডেফিনেশন কি, যে an increased cell size causing an increased size of organ is called hypertrophy। অর্থাৎ ডেফিনেশনে যদি আমরা বলি যে ইনক্রিজ ইন দ্য সেল সাইজ ইজ কল্ড হাইপারট্রফি তাহলেও হবে, অথবা আমরা যদি বলি ইনক্রিজ ইন দ্য সেল সাইজ হুইচ কজিং অ্যান্ড ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য অর্গান, এটাও যদি বলি হাইপারট্রফি তাহলে দুইটাই হবে। হ্যাঁ, অর্থাৎ হাইপারট্রফি মেইনলি যে আমাদের একটা নর্মাল সেল আছে, নর্মাল সেলটা যখন বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপারট্রফি। তো এখন একটা সেল বড় হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের মনে কী কী কোশ্চেন আসতে পারে? কোশ্চেন আসতে পারে তিনটা। একটা হচ্ছে ওয়াই, অর্থাৎ কেন হাইপারট্রফি হয়। দুই নাম্বারটা হচ্ছে হাউ, অর্থাৎ কীভাবে হাইপারট্রফি হয়। এবং তিন নাম্বারটা হচ্ছে কার হাইপারট্রফি হয়। এই তিনটা কোশ্চেন আমাদের ভিতরে আসে। সো এক্সপ্লানেশন করা যাক যে ওয়াই হাইপারট্রফি অকার্স। আমাদের হাইপারট্রফি হওয়ার হচ্ছে শর্ত কি, যে একটা সেল বড় হয়ে যাবে, অর্থাৎ একটা সেলের সাইজটা বড় হয়ে যাবে। এখন একটা সেলের সাইজটা বড় হওয়ার জন্য শর্ত আছে দুইটা। কি, যে সেলের ভিতরে যে অর্গানেলিগুলো আছে এই অর্গানেলিগুলো যদি আকারে বড় হয়ে যায় তাহলে সেলের সাইজ বড় হয়ে যেতে পারে। যেমন এই যে একটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া আছে সেলের ভিতরে, এই মাইটোকন্ড্রিয়াটা যদি আকারে বড় হয়ে যায় তাহলে সেল সাইজ বড় হয়ে যেতে পারে। অথবা হচ্ছে কি, যে একটা মাইটোকন্ড্রিয়া থেকে যদি অনেকগুলো মাইটোকন্ড্রিয়া হয় সেম সাইজের তাহলেও কি সেল সাইজ বড় হয়ে যেতে পারে। সো দুইটা মেকানিজম আছে। তো আমাদের হাইপারট্রফিতে কি হয়, যে সেলের ভিতরে যে কম্পোনেন্ট আছে এইগুলো সিনথেসিসও ইনক্রিজ হয়, কারণ প্রোটিন সিনথেসিস ইনক্রিজ হয় এই জন্য। এই সিনথেসিস ইনক্রিজ করার জন্য সেল অর্গানেলিগুলো সাইজে বড় হয়ে যায় এবং নাম্বারেও বড় হয়ে যায়, অর্থাৎ বোথ নাম্বার এবং সাইজ, এই বোথ নাম্বার এবং সাইজ বড় হয়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে কি হাইপারট্রফি হয়। এখন কিভাবে হয়, যে আমাদের হরমোনাল স্টিমুলা হতে পারে, হ্যাঁ, ফাংশনাল ডিমান্ড ইনক্রিজ হতে পারে, হরমোনাল স্টিমুলাস ইনক্রিজ হতে পারে, গ্রোথ ফ্যাক্টর ইনক্রিজ হতে পারে। যেমন হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর ইনক্রিজ হয়, তারপর ফাংশনাল ডিমান্ড ইনক্রিজ হয় যারা হচ্ছে মাসল হাইপারট্রফি করে, বডি বিল্ডার, ঠিক আছে। তারপরে হরমোনাল স্টিমুলাস হয় হচ্ছে ডিউরিং পিউবার্টি ব্রেস্টের ক্ষেত্রে, তারপর হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি গ্রাভিড ইউটেরাসের ক্ষেত্রে। এই এই স্টিমুলাসগুলো কী করে, আলটিমেটলি আমাদের গ্রোথ ফ্যাক্টরকে স্টিমুলেশন দেয়। গ্রোথ ফ্যাক্টর আমাদের আছে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরকে ইনক্রিজ করে বা ইনহ্যান্স করে, হুইচ কজ ইনক্রিজ ইন প্রোটিন সিনথেসিস অর ইনক্রিজ ইন স্ট্রাকচারাল কম্পোনেন্ট। অর্থাৎ প্রোটিন সিনথেসিস যখন ইনক্রিজ হয় তখন আমাদের বডির স্ট্রাকচারাল কম্পোনেন্টসগুলোও ইনক্রিজ হয়, এবং ইনক্রিজ হওয়ার কারণে কি হয়, যে একটা সেলের ভিতরে সেলুলার অর্গানেলের নাম্বারও বৃদ্ধি পায় এবং সেলুলার অর্গানেলের সাইজও বৃদ্ধি পায়। নাম্বার এবং সাইজ যখন বৃদ্ধি পায় তখন কি হয়, আলটিমেটলি সেলটা বড় হয়ে যায় এবং দ্যাট ইজ হাইপারট্রফি। সো এখন কোশ্চেন হচ্ছে যে হাইপারট্রফি কোথায় হয়, ঠিক আছে। এর এক্সাম্পল আছে, আমরা জানি হাইপারট্রফি ফিজিওলজিক্যাল হাইপারট্রফি আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারট্রফি। ফিজিওলজিক্যাল রেসপন্সে যদি কোনো হাইপারট্রফি হয় সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। যেমন প্রেগনেন্ট ইউটেরাস, প্রেগনেন্সির সময় একটা ছোট্ট ইউটেরাস অনেক বড় হয়ে যায়। প্রেগনেন্সি যেহেতু ফিজিওলজিক্যাল কন্ডিশন, এর জন্য প্রেগনেন্ট ইউটেরাস যে স্মুথ মাসল হাইপারট্রফি হয়, দিস ইজ এ ফিজিওলজিক্যাল হাইপারট্রফির এক্সাম্পল। এবং ইট ইজ ডিউ টু ইস্ট্রোজেন। হ্যাঁ, প্রেগনেন্সির সময় ইস্ট্রোজেন বেড়ে যায়। এই হরমোনাল স্টিমুলাস কী করে, আমাদের গ্রোথ ফ্যাক্টরকে ইনক্রিজ করে, ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরকে ইনক্রিজ করে, তখন ইনক্রিজ প্রোটিন সিনথেসিস এবং ইনক্রিজ স্ট্রাকচারাল কম্পোনেন্ট সিনথেসিস হয়। এই জন্য আমাদের স্মুথ মাসলের সাইজে অনেক বড় হয়ে যায়। সো দিস ইজ দ্য স্মুথ মাসল হাইপারট্রফি। তারপর আমাদের যে বডি বিল্ডার রয়েছে, বডি বিল্ডারের কী হয়, যে বডি বিল্ডারের যে স্কেলিটাল মাসল আছে এই স্কেলিটাল মাসলের সাইজ বড় হয়ে যায়। হ্যাঁ, মানে ওয়ার্কলোড করার ফলে ওর যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট আছে স্ট্রাকচারাল কম্পোনেন্টের নাম্বারও ইনক্রিজ হয়ে যায়, সাইজও ইনক্রিজ হয়ে যায়। এই জন্য স্ট্রাকচারাল স্কেলিটাল মাসল হাইপারট্রফি হয় ইন কেস অফ বডি বিল্ডার। আর ফিমেল ব্রেস্ট, দিস ইজ দ্য অলসো এক্সাম্পল অফ ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। আর প্যাথোলজিক্যাল হাইপারট্রফির এক্সাম্পল হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো দিস ইজ দ্য হার্ট
সো দিস ইজ দ্য হার্ট, এবং এই হার্টের এই যে আমাদের যে লেফট ভেন্ট্রিকলটা রয়েছে, এই লেফট ভেন্ট্রিকলটা আমাদের যখন হচ্ছে কি সিস্টেমিক হাইপার টেনশন থাকে, অর্থাৎ আফটার লোড অনেক বেশি থাকে, তখন আমাদের এই মাসলটা অনেক বড় হয়ে থিকেন্ড হয়ে যায়, এবং দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন থার্ড কোশ্চেনটা হচ্ছে হাইপারট্রফি কার হয়। আমরা জানি আমাদের রেপ্লিকেশনের পাওয়ারের উপরে ভিত্তি করে সেলগুলোকে তিন ভাগে ভাগ করা হয়, ল্যাবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল। তো ল্যাবাইল সেলগুলো হচ্ছে সবসময় হচ্ছে আমাদের অ্যাবল হচ্ছে একটু ডিভাইডেড। স্টেবল সেলটা G0 ফেজে থাকে, সবসময় ডিভাইডেড হতে পারে না, যখন স্টিমুলাস পাই তখনই ডিভাইড হয়। আর ইন কেস অফ পার্মানেন্ট সেল, এই সেলগুলো কখনো ডিভাইড হয় না। পার্মানেন্ট সেল আমাদের বডিতে আছে 3 টাইপস অফ সেল, এগুলোকে আমরা মনে রাখতে পারি CNS দ্বারা, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা মনে রাখতে পারি। সিতে হচ্ছে কার্ডিয়াক সেল, এনতে হচ্ছে নার্ভাস সেল, এসতে হচ্ছে স্কেলিটাল সেল। এই কার্ডিয়াক সেল, নার্ভাস সেল এবং স্কেলিটাল সেল এগুলো পার্মানেন্ট সেল, এগুলো কখনো ডিভাইডেড হয় না। তো এরা যেহেতু ডিভাইড হয় না, অর্থাৎ একটা সেল থেকে সারা জীবন এরা একটা সেলেই থাকে, তাহলে এদের কি করতে পারে, এরা শুধু হচ্ছে সেলের সাইজে বড় হয়ে যেতে পারে, অর্থাৎ একটা চেঞ্জে এদের হতে পারে, দ্যাট ইজ হাইপারট্রফি। অর্থাৎ এদেরই একটা চেঞ্জই হতে পারে, দ্যাট ইজ হাইপারট্রফি। অর্থাৎ হাইপারট্রফি হতে পারে কার্ডিয়াক সেলের, নার্ভাস সেলের, স্কেলিটাল সেলের। সো এইখান থেকে আমরা উদাহরণ মনে রাখতে পারি, কার্ডিয়াক সেলে হাইপারট্রফি হয়, যেমন এক্সাম্পল হচ্ছে কি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। নার্ভাস সেলে যখন হাইপারট্রফি হয় তখন সেটাকে আমরা বলি নিউরাল হাইপারট্রফি। স্কেলিটাল মাসলে হাইপারট্রফি হলে সেখানে আমরা কি বলি, স্কেলিটাল মাসল হাইপারট্রফি ইন body builder. Okay, so this is the sites where hypertrophy occurs. হ্যাঁ, তো এর ভিতরে কার্ডিয়াক এবং নিউরাল যে হাইপারট্রফি আছে, দিস ইজ ব্যাড। হ্যাঁ, এটা আমাদের শরীরের জন্য খারাপ। আর আমাদের যে স্কেলিটাল মাসল হাইপারট্রফি আছে, দিস ইজ গুড। অর্থাৎ আমাদের স্কেলিটাল মাসলের যতই হাইপারট্রফি হোক, আমাদের শরীরের স্ট্রেংথ বৃদ্ধি পায়, এটা আমাদের শরীরের জন্য ভালো। বাট কার্ডিয়াক মাসল এবং নিউরাল মাসলের ক্ষেত্রে খারাপ, কারণ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে একটা পর্যায়ে গিয়ে আমাদের কার্ডিয়াক ফেইলর হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সো দিস ইজ ব্যাড. So this is all about hypertrophy. Thanks for watching this video. Please do subscribe.